ওম শান্তি। আজকের আলোচনার বিষয়বস্তু হল বিকে 7 ডেজ কোর্সের পার্ট 25 বিভাগ 25। গীতার জ্ঞানদাতা কে? সর্বশাস্ত্র শিরোমণি শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞানদাতা কে? আশ্চর্যের কথা যে আজ বহু মানুষেরই জানা নেই যে পরমপ্রিয় পরমাত্মা শিব, যাকে জ্ঞানসাগর তথা কল্যাণময় বিবেচনা করা হয়, মানুষের কল্যাণের জন্য যে জ্ঞান দিচ্ছেন তার শাস্ত্র কোনটি? দ্বাপর যুগের শেষে যুদ্ধের ময়দানে শ্রীকৃষ্ণ অর্জুনের রথে সারথি হওয়ার অর্থই বা কী? গীতা জ্ঞান দ্বাপর যুগে দেওয়া হয়নি, পরন্তু সঙ্গম যুগে দেওয়া হয়েছিল। চিত্রে এই আশ্চর্য রহস্য দেখানো হয়েছে যে বাস্তবে গীতা জ্ঞান নিরাকার পরমপিতা পরমাত্মা শিব দিয়েছিলেন এবং গীতা জ্ঞান দ্বারাই সত্য যুগে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। অতএব গোপেশ্বর পরমপিতা শিব হলেন শ্রীকৃষ্ণেরও পারলৌকিক পিতা এবং গীতা শ্রীকৃষ্ণের মাতা। এ কথা সকলেই জানে যে গীতা জ্ঞান দেবার উদ্দেশ্য ছিল পৃথিবীতে ধর্মের পুনঃস্থাপনা করা। গীতাতে ভগবান স্পষ্ট বলেছেন, আমি অধর্মের বিনাশ তথা সত্য ধর্ম স্থাপনের জন্য অবতরণ করি। অতএব ভগবান অবতরিত হওয়ার পর তথা গীতাজ্ঞান দেবার পর ধর্ম তথা দৈবী স্বভাব সম্পন্ন সম্প্রদায়ের পুনঃস্থাপনা হওয়া উচিত। কিন্তু সকলেই জানে যে দ্বাপর যুগের পর কলিযুগের শুরু হয়েছিল, যেখানে ধর্মের আরও বেশি গ্লানি হয় এবং মানুষের স্বভাব আরও বেশি তমপ্রধান ও আসুরি হয়ে ওঠে। সুতরাং যারা একথা মানে যে ভগবান গীতা জ্ঞান দ্বাপর যুগের শেষে দিয়েছিলেন, তাদের ভেবে দেখা উচিত যে গীতা জ্ঞান দেওয়া ও ভগবানের অবতরণের ফল কি এই পতন? কখনোই না। গীতা জ্ঞান দেওয়ার পর কি অধর্মের যুগ শুরু হয়েছিল? স্পষ্টত এ কথা মনে হয় যে এর উত্তরে তারা না বলবেন। ভগবানের অবতরণের পর কলিযুগের শুরু, এ কথা মানাই
ও ভগবানের গ্লানি করা একই কথা। কারণ ভগবানের যথার্থ পরিচয় এই যে তিনি অবতরিত হয়ে পৃথিবীকে অসুর মুক্ত করেন এবং এখানে ধর্মের পূর্ণ কলা স্থাপন করে নরকে শ্রীনারায়ণে পরিণত করে মানুষের সদ্গতি করেন। ভগবান হলেন সৃষ্টির বীজ রূপ অবস্থা। সুতরাং এই সৃষ্টিতে তার আগমনের নতুন সৃষ্টিরূপী বৃক্ষ অর্থাৎ সত্যযুগ আরম্ভ হয়। আজও দেখা যায় যে দীপাবলির দিনে শ্রী লক্ষ্মীর আহ্বানের পূজার জন্য ভারতবাসী নিজেদের ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে ও প্রদীপ ধূপ ইত্যাদি জ্বালায়। এর দ্বারা বোঝা যায় যে অপবিত্র অন্ধকার স্থানে দেবতা নিজের চরণও রাখতে চায় না। অতএব শ্রীকৃষ্ণের অর্থাৎ শ্রীনারায়ণের জন্ম দ্বাপরে হয়েছিল এ কথা মানা একটি বিশাল ভুল এবং তার শ্রীকৃষ্ণের জন্ম সত্যযুগে হয়েছিল, যখন সকল আত্মীয় পরিজন ও প্রকৃতি তত্ত্ব শতপ্রধান ও দিব্য ছিল। সেই সময় প্রকৃতি শতপ্রধান ছিল। সকলের আত্মারূপী প্রদীপ দীপক প্রজ্বলিত ছিল ও সৃষ্টিতেও কোনো ম্লেচ্ছতা বা ক্লেশ ছিল না। অতএব উপরের বক্তব্য থেকে একথা স্পষ্ট প্রমাণ হয় যে না শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে জন্ম নিয়েছিলেন, না গীতাজ্ঞান দ্বাপর যুগের শেষে দেওয়া হয়েছিল। নিরাকার পতিত পাবন পরমাত্মা শিব কলিযুগের শেষে এখন ও সত্যযুগের আদি অর্থাৎ এই সঙ্গম যুগে ধর্মগ্লানির সময়ে ব্রহ্মার শরীরে দিব্য জন্ম নিয়ে প্রবেশ করে গীতাজ্ঞান দ্বারা সত্য যুগ তথা শ্রীকৃষ্ণের শ্রীনারায়ণের স্বর্গরাজ্য স্থাপনা করেছিলেন। শ্রীকৃষ্ণের নিজের পিতামাতা শিক্ষক ছিল, কিন্তু গীতাজ্ঞান সর্ব আত্মার মাতা পিতা শিব দিয়েছিলেন। তিনি আমাদের সর্ব আত্মার পিতা, স্বয়ং শিব বাবা। ওম শান্তি শান্তি।